করে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। চান চান আপনারা চান? আসলেই চান? যদি চান একটাই উপায়, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, এবার একটাই বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আজ বাংলাদেশের ইসলামের প্রতি এই অগ্রযাত্রা দেখে বিগত দিনে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল ওরা পাগলা কুত্তা হয়ে গেছে। ওরা বুলেটের আঘাত দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করে এই নবজাগরণকে ওরা রুখে দিতে চায়। ওরা জানে না শহীদের প্রতি ফোঁটা রক্ত থেকে হাজারো শহীদের জন্ম হয়, হাজারো বীর পুরুষের জন্ম হয়। মুহতারাম হাজিরিন, আমি আমার কথা এখানে শেষ করব। আমরা একটা শপথে উদ্দীপ্ত হতে চাই, একটা আখেরি পয়গাম দিতে চাই আপনাদেরকে। একটা বিপ্লব দরকার, সেটা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব নয়, সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করার বিপ্লব। এই বিপ্লবের জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, এই বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না, এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না। এই বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, এরপরে অশ্রু দিয়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করতে হবে, এরপরে এই অশ্রু এই ঘাম দিয়ে যখন এই মাটি বিপ্লবের জন্য উর্বর হবে, শাহাদাতের রক্ত দিয়ে সেই বিপ্লব আনতে হবে। সেই বিপ্লবের জন্য যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে শপথ করেন। 18 কোটি মানুষের সম্পদের সমস্ত মাখনগুলো খেয়ে দেশটাকে খোকলা করে রেখেছে। উপায় একটাই, আর কোন রাস্তা নাই। হে বাংলার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা, গার্মেন্টসের শ্রমিক, রিকশাওয়ালা, মুটে মজদুর, সবাই সব ঐক্যবদ্ধ হয়। 270 বছর পর্যন্ত কোরআনী শাসন থেকে আমরা বঞ্চিত। 190 বছরের ব্রিটিশ আমল, 24 বছরের পাকিস্তান আমল, 55 বছরের বাংলাদেশ আমল, 270 বছরের সকল বঞ্চনা, সকল লাঞ্ছনা, সকল অপমান মাটির সাথে মিশিয়ে দিয়ে মাথা উঁচু করে গৌরবোজ্জ্বল একটি জাতি যুদ্ধের বীর শহীদানদের রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রণয়ন করব। বিগত 55-54 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা হয়েছে, চেতনার বাণিজ্য হয়েছে, কিন্তু যে সকল বীর শহীদানরা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করে দিল তাদের নামে শুধু গান গাওয়া হয়েছে, কিন্তু সেই সকল বীর শহীদানদের একটা নামের তালিকা প্রণয়ন করা হয় নাই। কেন প্রণয়ন করা হয় নাই? কাহিনীটা কি? আমরা তো আলহামদুলিল্লাহ 2013 সালে শাপলা চত্বরে আমাদের যে সকল শাহাদাত বরণকারী শহীদরা রয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সরকারিভাবে। আমরা সেই সকল লাশের হদিস পাই নাই, কিন্তু যাদের প্রমাণ পাওয়া সম্ভব সকল শহীদানদের পরিচয় বিস্তারিত তথ্য সহ জাতির সামনে আমরা প্রকাশ করেছি। তাদের কবর কোথায়, তাদের জানাজা হয়েছে কোথায়, কে কোথায় শাহাদাত বরণ করেছে। আমরা যদি 13 সালের শাপলা চত্বরের শহীদানদের নামের তালিকা প্রকাশ করতে পারি, 2024 সালের জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের নামের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এগুলো যদি সম্ভব হয়, 71-এর মুক্তিযোদ্ধার মহান শহীদানদের নামের তালিকা কেন হবে না? হয় নাই কেন জানেন? কারণ নামের তালিকা করলে ধান্দাবাজি ভণ্ডামের রাস্তা বন্ধ হয়ে যাবে।
শহীদের নাম ভাঙ্গায় যে কেউ ভণ্ডামি করতে পারবে না, রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে পারবে না। শহীদ পরিবারের নাম দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটপাট করা হয়েছে। গোটা দেশটাকে মুক্তিযুদ্ধের নামে ভেজাল বাণিজ্য দিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করা হয়েছে। অথচ যাদের রক্ত দিয়ে দেশ পাইলাম, আমাদের বাংলায় একটা প্রবাদ বলে, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সকল শহীদানদের নামে গান গাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় দিবস উদযাপন করি, স্বাধীনতা পেলাম, এই রাষ্ট্রের কি দায়িত্ব ছিল না ওই সকল শহীদানদের নামের তালিকাটা প্রণয়ন করা? ছিল, কিন্তু অতীতে কেউ এই কাজটা করে নাই। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের শহীদদের একটা নির্ভুল তালিকা প্রণয়ন হবে। কি বলেন, হওয়া দরকার কিনা? আফগানিস্তানে 25 লক্ষ শহীদ হয়েছে 40 বছরে। সেখানে 8 লক্ষ পরিবার আছে, এখন 8 লক্ষ পরিবার যাদের অভিভাবক নাই, যারা দরিদ্র, যেই পরিবারে এতিম আছে, বিধবা আছে। তারা একটা রাষ্ট্র গঠন করার পর আজ 8 লক্ষ পরিবারকে তারা মাসিক ভাতা দেয়। 8 লক্ষ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে সেই রাষ্ট্র। সাধারণ ভাতা নয়, 2-4 টাকা নয়, আমাদের বাংলাদেশি টাকায় কম করে হলেও 10,000 টাকা করে পরিবার পিছু ভাতা দেওয়া হয়। হিসাব করে দেখেন, 8 লক্ষ পরিবারকে যদি মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হয়, মাসে কত টাকা খরচ হয়, বছরে কত টাকা খরচ হয়? মোল্লাদেরকে দেখে নাক সিটকাও, বলো মোল্লারা চালাইতে পারবে না? মোল্লারা সেই অর্থ ব্যবস্থা কায়েম করে। আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, মদিনা রাষ্ট্রের স্টেট ব্যাংক বাইতুল মাল কায়েম করে আমার নবী সর্বপ্রথম ঘোষণা করেছিলেন, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, মান তারাকা মালান ফালিওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দাইনান আও যায়ান ফাইরাইয়া। আজ থেকে আমার মুসলিম রাষ্ট্রে কোন মুসলমান যদি মারা যায়, মৃত্যুর সময় সে যদি কোনো সম্পদ রেখে যায়, সেই সম্পদের মালিক হবে তার ওয়ারিসানরা। আর যদি আমার রাষ্ট্রের কোন নাগরিক অভাবের কারণে, দারিদ্র্যের কারণে, ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, কোন ইতিম সন্তান রেখে মারা যায়, কোন বিধবা স্ত্রী রেখে মারা যায়, আমি এই রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে নবী মুহাম্মদ ঘোষণা করছি, তার ঋণ, তার বিধবা স্ত্রী এবং তার ইতিম সন্তান, তাদের ভরণ পোষণের দায়িত্ব, ঋণ পরিশোধের দায়িত্ব আমার। হে দুনিয়ার বড় বড় অর্থনীতিবিদরা, অর্থনীতিতে নোবেল জয় করেছেন আপনি, পারলে একটা ঘোষণা দেন, 8 লক্ষ মানুষকে, বাংলাদেশকে বলা হয় আজকে গল্প শোনাতে শোনাইতে কান ঝালাপালা করে ফেলেছে, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভাই, আমি আর এই বিষয়ে বেশি লম্বা কথা বলবো না। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য দৃষ্টান্তটা আনলাম। শুধু গল্প বললে, ইতিহাস বললে অনেকে মনে করে যে এগুলো আগের যুগে সম্ভব ছিল, এই যুগে সম্ভব না। এই জন্য বললাম যে না, এ যুগেও সম্ভব। 280 কিলোমিটার লম্বা একটা নদী খনন করেছে তারা। সেই দেশের অন্যতম আয় রোজগারের ব্যবস্থা ছিল কি? আফিম চাষ হতো, হিরোইন চাষ হতো। হিরোইন আর আফিম সারা দুনিয়াতে সাপ্লাই করতো আফগানিস্তান। আলহামদুলিল্লাহ, মোল্লারা ক্ষমতায় আসার পর প্রথম দিন ঘোষণা করেছে, ইসলামের এই ভূমিতে আর কোনো আফিম চাষ হবে না, কোনো হিরোইন চাষ হবে না। আফিম আর হিরোইনের চাষ বন্ধ করে দেওয়ার পর বিশাল বৈদেশিক মুদ্রা আসার বড় রাস্তা বন্ধ হয়ে গেছে। দেশ চলবে কিভাবে? তারা বলেছে, না খেয়ে থাকলে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু এই মাদক উৎপাদন করে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করে টাকা উপার্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা জাতিকে বলল, আফিমের পরিবর্তে তোমরা জাফরান চাষ করো, আফিমের পরিবর্তে তোমরা জাফরান চাষ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিলেন, সেই জমিনে এখন এমন জাফরান উৎপাদিত হয়, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 জাফরান এখন সেই মাটিতে উৎপন্ন হচ্ছে।
সারা দুনিয়াতে সেই জাফরান বিক্রি হয় এবং সেই জাফরান বিক্রি করে তারা আফিম এবং এই হিরোইনের চেয়ে অধিক বৈদেশিক মুদ্রা কামাই করতেছে। আলেমদেরকে দায়িত্ব দেন। আমরা ঘোষণা করছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা প্রদান করেন, আমাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্ব প্রদান করেন, আমরা এই রাষ্ট্রের প্রতিটি বিধবা নারীর, প্রতিটি ইতিম সন্তান, প্রতিটি দরিদ্র মানুষের জিম্মাদারি বহন করার জন্য প্রস্তুত রয়েছে। এটার জন্য ভাই খুব বেশি কিছু আসলে তো করার দরকার নাই, শুধু দরকার সুন্দর একটা বন্টন ব্যবস্থা করা দরকার। বাংলাদেশের মানুষ কিন্তু কম কামায় না, এই দেশে কামাই রোজগার কিন্তু কম নাই। সর্বশেষ সরকারি হিসাব মতে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন? বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় 3,44,000 টাকা। 40,000 টাকার উপরে 3,44,000 টাকা হয় মাথা পিছু আয়। এক বছরে 3,44,000। কাজেই একজন মানুষ, তার সংসারে যদি 4 জন মানুষ থাকে, ধরে নেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, 4টা পরিবার, 4টা মানুষের একটা সংসার, তাহলে সেই সংসারে বর্তমানে বাংলাদেশে মাথা পিছু আয় আছে কত? তাহলে যদি 3.5 লক্ষ টাকা করে এক একজনের মাথায় পড়ে, তো 3 × 4 = 12, 14 লক্ষ টাকা। আমি আপনাদেরকে এই বিশাল মজমায় জিজ্ঞাসা করতে চাই, 4 সদস্যের পরিবারের কর্মকর্তা যারা আছেন, পরিবারের কর্তা যিনি আছেন, বছরে 14 লক্ষ টাকা অর্থাৎ মাসে 1,20,000 টাকা বা 1,30,000 টাকা করে কামাই করেন, কয়জন আছেন বলেন? অথচ এটা বাংলাদেশের সরকারি হিসাব। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের এখন মাথা পিছু আয় হলো বছরে 3,44,000 টাকা করে। অথচ আমরা কেউই 3,44,000 টাকা কামাই করতে পারি না। তাহলে এত টাকা যায় কোথায়? কারা কামাই করে? আরে ভাই, কামাই তারা করে, আমার দেশের গরিব মানুষ, মেহনতি মানুষ, রক্ত পানি করে তারা উপার্জন করে। মিল ফ্যাক্টরি গুলোতে যারা কাজ করে, আমাদের শ্রমিকরা মাথার ঘাম শুধু পায়ে ফেলে না, রক্ত পানি করে তারা পয়সা উপার্জন করে। কৃষক ভোর 4টায় ক্ষেতের মাঠে যায়, সন্ধ্যা 6টা পর্যন্ত মাঠে মেহনত করে সোনার ফসল ফলায়। দিনমজুর রিকশাওয়ালা রক্ত পানি করে প্যাডেল ঘুরায়, সারাদিনে 1,000-1,200 টাকা কামাই করে। রেমিটেন্স যোদ্ধারা, আমাদের যুবকরা বিদেশে যায়, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত ওয়ার্ক করে, ওভারটাইম ওয়ার্ক করে, পয়সা উপার্জন করে, স্বপ্ন নিয়ে এই পয়সাটা দেশে পাঠাবো, আমার পরিবার ভালো চলবে, দেশ উন্নতি হবে। আর এই সব টাকা দেশে জমা হওয়ার পর অল্প কিছু মানুষ, কিছু রাজনীতিবিদ, কিছু দুর্নীতিবাজ আমলা মিলে সঙ্গে যুক্ত হয়, কিছু দুর্নীতিবাজ আর কিছু ঋণ খেলাপি শিল্পপতি, 3 শ্রেণীর মানুষ মিলে একটা দুষ্ট চক্র গড়ে তুলেছে। এই দুষ্ট